বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন, প্রত্যেকজনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আসে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোদের উপর যখন আপনরা বেশি কষ্ট দিবে, জুলুম করবে, ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস। ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল, যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে, যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল, আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি। জগৎ ওনাকে অপরাধী ভেবে, অপরাধী মনে করে জেলখানায় বন্দী বানিয়েছে। ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি। বান্দা, যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে, আমার নবী আইয়ুবের কথা মনে করিস। যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে, আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস। যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে, চতুর্দিকে তুই অন্ধকার দেখবি, তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যেটা রবের, সে হারবে, ফেল যাবে, এটা হতে পারে না। রবের বান্দা কখনো হারে না ভাই, রবের বান্দা হারে না। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে, রবের বান্দা হারে না। যারা হারে তারা রবের বান্দা না। এক দলে 3 গোল দিয়েছে, আরেক দলে 6 গোল দিয়েছে, জিতছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। 5টা ম্যাচের ভিতরে একটা দলে 3টা জিতেছে, আরেকটা দলে 2টা জিতেছে। ট্রফি কে পাবে? জোরে বলেন। 2 জনে ঝগড়া লাগছে, একজনের পিঠ মাটিতে লেগে গেছে, আরেকজনের পিঠ লাগে নাই, জিতছে কে? বলেন না ভাইয়া। যে লাগে নাই তারই জয়, যার পিঠ লাগে নাই তারই হাত উঁচা, যার পিঠ লাগে নাই তারই মাথা উঁচা, যার পিঠ লাগে নাই তার কাছেই তো ট্রফি, যার পিঠ লাগে নাই তার নামেই তো স্লোগান, যার পিঠ লাগে নাই তার নামেই তো বাবা, যার পিঠ লাগে নাই তার জন্যই তো স্বর্ণ মুদ্রা। কিন্তু কারবালার ময়দানে এজিদের পিঠ লাগে নাই, ইমাম হুসাইনের পিঠ লেগেছে। এজিদের মাথা কাটে নাই, ইমাম হুসাইনের সেরে পাক কেটেছে। কিন্তু যখন ইমাম হুসাইনের সে সেরে পাক নিয়ে আসছে পথের মধ্যে, তারা রাখবে কোথায়? জগৎকে তো দেখাইতে হবে, কারণ তারা একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল তখন। সেটা কি? দেশদ্রোহীর সাথে যুদ্ধ বলে একটা প্রপাগান্ডা চালিয়েছিল। কারণ তারা জানে যদি ইমাম হুসাইনের নামটা জানা হয়ে যায়,
তাদের কারো অস্তিত্ব রাখবে না, সবাই মিলে ইমাম হোসেনের পক্ষে চলে যাবে। এটা তাদের জানা ছিল, নামটা তারা ভিন্ন করে দিয়েছে। এখন জগৎকে দেখানোর জন্য কি করবে? একজন বলে যে একটা কাজ করো, যে মাথাটা কেটেছি আমরা সেটা ওই বর্ষার মধ্যে ঢুকাই দিই। বর্ষার মধ্যে যখন ঢুকাই দিব দূর থেকে মানুষ দেখবে। এবার বর্ষার মধ্যে ওনারা অপমান করার জন্য মাথাটাকে ঢুকাই দিল, তীরের আগায় করতে ওই লাঠিটা উপরে নিয়ে গেল। যারা হত্যা করেছে সবার মাথা নিচে, যাকে শহীদ করেছে ওনার মাথা সবার উপরে। সমঝা করো ইয়ার, সমঝা করো। চাইছে মাথাটা নিচু করতে, রবের মর্জি মাথাটা এমন ভাবে তুলেছেন, জগৎ বলে পিজ্জার লাগে, তার স্লোগান হয় না, কিন্তু আপনার এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী 2024 সালেও জায়গায় জায়গায় রন্দে রন্দে ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কোরআন ডাক দিয়ে বলে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মনে রাখবেন ভাইয়েরা, সব হারা হারা হয় না। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। দিলের কান খোলা আছে তো ভাইয়া? কারা শুনবেন? যারা নিজের লাভ বুঝে তারা, যারা নিজের লাভ খুঁজছেন কিংবা বুঝেন তারা শুনেন। দর্শক অনেক ধরনের হয়, প্রেমিক একজন থাকলেই যথেষ্ট। নামাজ ঘরে পড়লে হয় না, ব্যবসায় পড়লে হয় না। তারপর আলেম ওলামা আপনাদেরকে আমাদেরকে সবসময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন। কেন? বলে যে জামাত সব বেশি। শুধু এতটুকু নয়, মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজির ভিতরে যদি কারো একটা সিজদা রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই সিজদার উসিলায় আল্লাহ সবার সিজদা কবুল করে নেয়। কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায়। কোথায় তো আছে আশেক বান্দার, সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না? আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলি, আমরা যেন প্রেমিক হতে পারি। বান্দা হিসাবে রবের প্রেমে দেওয়ানা, উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা। একবার বলি আমিন। শব্দগুলো একটু মনে রাখবেন, আবদার করে বলে যাই। সব হারা হারা হয় না। আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে, ওই হারার হারা থাকবে না। এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায়। মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয়, রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয়, রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন, তার চাইতে হাজার গুণ কল্যাণকর নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিবেনই দিবেন সময় সাপেক্ষে। রবের জন্য দেওয়া কখনো লস হয়? একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। বেশি গলা টানতেছে। একবার বলি আলহামদুলিল্লাহ। রবের জন্য ছাড়লে লস হয় না লাভ? বলেন না, একটু না বেশি? কেউ যদি হারাম রিলেশনে থাকেন, যে সম্পর্কে রব নারাজ হচ্ছে, আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম, এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আল আকিলু তাকফিহিল ইশারা। ইমানদার ভাই, একটু বুঝুন, একটু থামুন। জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন। কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি। এখন যদি একটু ব্রেক লাগায় কোনো রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে সরিয়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি, আপনার দিনটাও কল্যাণের হবে, রাতটাও কল্যাণের হবে। এমন কল্যাণের হবে, রব চাহে তো আপনাকে দুশমনে আগুনে ফেলবে, সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। রবের জন্য ত্যাগ দিতে পারবো কি পারবো না? ছাড়তে পারবো কি পারবো না? বাদ দিতে পারবো কি পারবো না?
এবার কারো অভ্যাস আছে, মনে করেন আর কি, আমি দোষ দিচ্ছি না কাউকে, যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই, হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু ধরাইছে। এখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি এই কাজটা করি, তুমি নারাজ হও, আমি আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম, কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে, কারণ শয়তানে তো বড় চালাক আমার চাইতো। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো, আমি চেষ্টা করব তুমি সাহায্য করো। এমনও হতে পারে আপনার বদ অভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে দিবে। সুবহান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? ভরসাটা আল্লাহর উপর রাখতে পারলে আল্লাহ দিবে। যাই বিপদ আসুক জীবনে, ভরসা হারা হওয়া যাবে অবু কবু ক্যাঙ্গুজুম ক্যাঙ্গুজুম, ও বাজির গিয়ে গিয়ে ও বাজি বাজি, কাজ বলেন না, কাজ। জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন, যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেশার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিল আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেশার বাড়ারও সম্ভাবনা, প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা এই আমার বান্দার কি হইছে রে, সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন, আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে শয়তানে, এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই, সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই, অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে, আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন, মাও কবরে বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে,
কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নেব ইনশাআল্লাহ। ডেলি 2 বার বউ ফিটাবো ইনশাআল্লাহ বলছি। যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, দেখছেন ইনশাআল্লাহ শুরু। যারা আবিয়াতা তারা ইনশাআল্লাহ কইছে, যারা বিয়াতাই তার হাতে জীবনও কইতন না। যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক। আমিনের আওয়াজ দেখুন নি, এতক্ষণ কিন্তু এই আওয়াজ আসে নাই। আরেকবার বলেন তো আমিন। বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম, উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই, রব যখন শান্তি দিতে চায় মিস্টার ফেরাউনের ঘরে উনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জোতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেন কানেকশনটা লাগবে কার সাথে? আল্লাহর সাথে লাগবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত যাকে পাঠিয়েছেন তিনিই হচ্ছে নবী রাহমাতুল লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। চলার পথে হাঁটার পথে চোখ তো অনেক দিকে যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আগামী বছরে এই মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া। যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কিনা?